তো বন্ধুরা দীঘার জন্য রওনা দিয়ে দিয়েছি আর কাঁসারপাড়া থেকে কিছুক্ষণ আগে বেরিয়ে গেলাম। আর এখন দীঘার জন্য এই বাসটা ছাড়ছে কাঁসারপাড়া যে উল্টো দিকে যেই স্টেশনে উল্টো দিকে রয়েছে সেই বাস স্ট্যান্ড থেকে দীঘার বাস ছাড়ে। তো এসি বাস পেয়েছি, তো সকাল 5টা। তো এবার চলে এসেছি, এবার ডাব খাওয়া স্টার্ট করব। ডাবটা খাবো, এবার সেলফি স্টিক অন করে এবার এই লোকটা রয়েছে এখানে সমুদ্র বিচে চলে এসেছি এই যে। আর এখানে নারকেল ছাড়ানো হয়ে গেছে, হয়েছে তো দাদা? এখন নারকেলটা খাওয়াবে। আর আজকে এখানেই, কালকে আর এক জায়গায় যাবো। আর এই হোটেলটা দেখতে পাচ্ছি এখান দিয়ে ওই কোনায় যেটা দেখা যাচ্ছে ওই হোটেলটা বুক করা হয়েছে। ওই হোটেলে রয়েছি, ছাদ দিয়েই দেখা যাবে পুরোটা, আর ব্যালকনি দিয়েই দেখা যাবে। এই যে তো বন্ধুরা এটাই বলবো, এরকম ভিডিও, ঘোরার ভিডিও এরকম দেখতে থাকবে। আর হালিশহর স্কিল ইন্ডিয়া মিশন যেটা রয়েছে ওটা অ্যাডমিশন নিয়ে নাও। আর ওখানে অ্যাডমিশন ওপেন হয়ে গেছে, তো অ্যাডমিশনটা নিতে থাকো। আর স্টুডেন্টদের বলবো আসো, যা ডাউট রয়েছে, কোয়ারিজ রয়েছে, ওখানে টিচার অ্যাভেলেবেল রয়েছে, টিচারদের পেয়ে যাবে। কেউ দেখছো? কোনো শেষ নেই, কেউ আসতেই থাকবে। কেউ এখানে আসতেই থাকবে। লাল হচ্ছে, আমি আসছি, দেখো আসছে। তো যেই টোটো দাদা ছিল সেই টোটো দাদাই আমাকে সেলফি স্টিক ধরেছে, ক্যামেরা করে দিয়েছে, সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছে। তো টোটো দাদা খুবই ভালো ছিল। তো এবার পমফ্রেট মাছ পাশেই রয়েছে ভাজা, তো টোটো দাদার জন্য রেখে দিয়েছি। দাদাটা খেয়েছে, দাদাকে ওটা গিফট দিয়েছে, পমফ্রেট মাছ ভাজা। তো এবার এছাড়া দাদার জন্য একটা সিগারেটের প্যাকেট রেখে দিয়েছি, বসে বসে যাতে চিল করতে পারে, এনজয় করতে পারে, গান গাইতে পারে। আর আমি যে এই সুন্দর একটা এত দূর যাচ্ছি, চান করছি, সেই চান না আমি টাইমটা কাটাতে পারি, দাদাও যেন ভালো মতো টাইম কাটাতে পারে। তো দাদারও এনজয় হচ্ছে। হ্যাঁ, তো এখন সমুদ্রে নামছি, খালি অন রেকর্ডে দেখো। তো বন্ধুরা ভালোই এনজয় করেছি। আর এখানে বিবর্ষ লোক আছে, যে গরমের জন্য যে লোক নেই বলছে সবাই, যে গরম পড়েছে, কোথায় লোক, কি লোক, এত গরম, সবাই এসি লাগাচ্ছে, এই করছে ওই করছে, গরমে ঘর থেকে বেরাতে চাইছে না, ঘুরতে যাওয়ার জন্য একটুখানি গরম কমুক তারপর ঘুরতে যাবো। কিন্তু এখানে লোক কম নেই, বিবর্ষ লোক। ওই সাইডে আরও লোক রয়েছে, নিউ দীঘায় আরও লোক রয়েছে, তো বিবর্ষ লোক রয়েছে। আর এখানে ফ্যামিলি নিয়েই বেশিরভাগ দেখলাম এসেছে, সবাই বেশিরভাগ দেখলাম কাপালকে নিয়ে এসেছে। আর কাপাল, ফ্যামিলি মেম্বার, তারপর হচ্ছে বন্ধুদের নিয়ে এসেছে, একসাথে চিল করছে, নাচ করছে। তারপর বেশিরভাগ দেখলাম ওই যে 4-5টা বন্ধু আর একজন বান্ধবী, এরকমও গ্রুপ দেখলাম, তারাও নাচ করছে। তো এই সব, তো সেই গান এই যে পাশে বাজছে। তো আরও আমি দেখো কত ছোট হয়ে গেছি, আমি সেই দেখো সোজা দেখতে পাচ্ছ আমাকে হাত নাড়াচ্ছি, ওটা হচ্ছে আমি। হ্যাঁ, তো ভালো করে দেখতে থাকো, আমি আরো দূরে চলে গেছি, মানে অনেকটা দূর গেছি আমি। তো পুরো আমার গলা পর্যন্ত জল হয়ে গেছে, এতটা দূর পর্যন্ত গেছি। তারপর ঢেউয়ে মনে হয় আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। তারপর ওইখান থেকে সোজা যেতে 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 ওখানেও গিয়ে দেখলাম ভালো যে হয়তো আমি এতটা দূর চলে যাই একটা লোক পাবো না। ওখানেও 8-10 জন লোক দাঁড়িয়ে রয়েছে, পুরো মাথা পর্যন্ত জল, তাও ওখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। কতটা ডেয়ার রয়েছে। তো আমি তো ডেয়ার সবসময় ভালোবাসি,
কোথায় একটু ডিয়ার হবে ব্যাস সবার আগে আমি। তো এইখানে দেখো আমি কত ছোট হয়ে গেছি, পুরো গলা পর্যন্ত জল হয়ে গেছে, আর চারদিকে এনজয় চলছে, আর সমুদ্রের স্রোত তো দেখতেই পাচ্ছ। আর ওই সাইডে অনেক লোক রয়েছে, ওই সাইডে কেন যে ক্যামেরাটা একটু ঘোরাইনি, ক্যামেরাটা যদি ঘোরাতো তোমাকে আরো দেখাতে পারতাম। কত মানুষ নাচ করছে, মানে ছেলে মেয়ে উভয়, সবাই নাচ করছে কি সুন্দরভাবে। তো আর এখানে লাইফ গার্ড রয়েছে, আর এইগুলো হচ্ছে বোটে চড়ার জন্য 200 টাকা করে নেবে পার মাথা পিছু। তো তোমাকে পুরোটা ঘুরিয়ে নিয়ে আসবে। আর এরা হচ্ছে লাইফ জ্যাকেট পরে, এরা হচ্ছে কোনো প্রবলেম যদি তোমার হয়ে থাকে, তাহলে ধরো ডুবে যাচ্ছ, ধরো কেউ মিসিং হয়ে গেছে, হারিয়ে গেছে, তো তাদেরকে খোঁজার জন্য এই লাইফ জ্যাকেট পরে এরা খুঁজতে থাকে। আর মাঝে মাঝে এই 200 টাকার টিপও আছে, যে তুমি যদি এর উপর উঠে ঘোরো তার জন্য তোমাকে 200 টাকা দিতে হবে। দেখো আমি কোন কোনায় চলে গেছি, সেই কোনায় গিয়ে হাত নাড়াচ্ছি। এখান দিয়ে হয়তো তুমি দেখতে একটু অসুবিধা হবে, কিন্তু অনেকটা দূরে গেছি আমি। তো সেখান দিয়ে এবার ব্যাক করছি আমি আস্তে আস্তে। ওখানে মানে বিভৎস সমুদ্রের ঢেউ, আমি লাফ দিচ্ছি, আবার সমুদ্রে সাঁতার কাটছি, ঢেউয়ের সাথে সাথে আমি এগিয়ে যাচ্ছি। মানে ওখানে সবার সাথে আবার বন্ধুত্ব হয়ে গেছে, যারা যারা আমার মতো করছিল, মানে ঢেউয়ের সাথে সাথে লাফ দেবে, ঢেউয়ের সাথে সাথে এদিক ওদিক দৌড়াবে। তো তেমনই আমার মতো সবাই পাগলামো শুরু করেছিল। তো সেই সব পাগল মিলে একসাথে হয় না, এই পাগলেরই মেলা। তো সবাই বন্ধু হয়ে গেছি, তাও সবাই মিলে সেম কেস করছিলাম, যে লাফ দিচ্ছিলাম এখানে ওখানে সেখানে। তারপর সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে আমরা ছেড়ে দিচ্ছিলাম, যখনই সমুদ্রের ঢেউ আসছে তখনই শরীর ছেড়ে দিচ্ছিলাম, আবার উড়ে যাচ্ছিলাম। এই যে দেখো জুম করেছে দাদা, তো এখানে হয়তো আমাকে দেখা যাচ্ছে, ওই যে ওই যে ওই যে সোজা দাঁড়িয়ে রয়েছে। যা আবার নামিয়ে দিল কেন, এই ক্যামেরা কোথায়, ওই যে ওই যে দেখো আমি এখন একা রয়েছি, একা একা একা। এই যে দেখো এই জায়গাটা আমি একা রয়েছি, কতটা দূরে এসেছি দেখতে পাচ্ছ। তো এইখান থেকে খালি আমার মাথা বা হালকা একটা ইমেজ দেখতে পাবে, কিন্তু জুম করলে দেখো দেখা যাবে হচ্ছে ওই যে আমি। তো এখান থেকে সমুদ্রের ঢেউ আরো অনেকটা দূর গেছি, আমি খালি এখন পিছনের দিকেই যাচ্ছি, এখনো অব্দি রিটার্ন আসার চিন্তা করছে না। তো এবার হচ্ছে কিছুটা রিটার্ন নেওয়ার চিন্তা করেছি, কিন্তু এনজয় করছি ভালো। আর এই যে এই গানটা আসছে, গানটা হচ্ছে কপিরাইট ক্লেম পড়বে আমার, কারণ কি এই গান যদি থাকে আমার ইউটিউব চ্যানেলে, আমার কপিরাইট ক্লেম পড়ে যাবে। আর এই যে এবার আমি রিটার্ন আসবো, তো তাও এখনো অনেকটাই দূর রয়েছি, মনে হচ্ছে আরও 4-5 বার যাবো আর আসবো। আর অলরেডি আমার 6-7 বার গেছি আর এসেছি। তারপর কিছুটা খাওয়া দাওয়াও করেছি, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, তারপর মাছ ভাজা খেয়েছি, অক্টোপাস ভাজা খেয়েছি। তো সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তারপর জলে নেমেছিলাম। এরপর হচ্ছে এই কাকাকে, যে কাকা ভিডিও বানাচ্ছে সেই কাকাকেও একটা পমফ্রেট ভাজা দিয়েছি, আর হচ্ছে একটা সিগারেটের প্যাকেট দিয়েছি। বসে মাছ ভাজা সিগারেট খাবে, বসে চিল করবে, এনজয় করবে, তো তার জন্য দিয়েছি। আর আমি নিচে গিয়ে সমুদ্রে গিয়ে চান করে আসবো, দাদা বসে থাকবে। আর তারপর বসে আসা হয়ে গেছে, এবার হচ্ছে দাদাকে বললাম যে একটা ক্যামেরা একটা ভিডিও করে দাও, তো বললো ঠিক আছে করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তো ক্যামেরা নিল, মাছ ভাজা দোকানদারকে দিল, কারণ কি মাছ ভাজা ওখানে যদি পড়ে থাকে আর দাদা যদি চলে আসে তো তারপর কে না কে খেয়ে নেবে, এঁঠো করে দেবে। তার বদলে মাছ ভাজা দোকানদারকে দিয়েছি, বললাম কিছুক্ষণ বাদে আসবো, ভিডিওটা করে নিই তারপর আসছি। তো তা বললো ঠিক আছে, কাকিমা ভালো ছিল। তারপর এই যে ভিডিও করা শুরু করলাম, এবার ভিডিও করছি। সোলো ট্রাভেলে এই হয়, মানে অনেক ভালো মানুষ পাওয়া যায়, আর তারপর বন্ধু হয়ে যায়। এই যে হাত নাড়াচ্ছি, চলে আসছি, ব্যাস হয়ে গেছে ঘোরা ফেরা। এবার হচ্ছে 2-3টে পোজ দেবো, এই যে বসে পড়েছি, যেখানেই যাবো সেখানেই একটা না একটা পোজ দেবই। ব্যাস এখন একটা শুয়ে বসে লেটকে ঘুমিয়ে যেইভাবে হোক সেইভাবেই দেবো। তো ব্যাস এই একটা শোয়ার পোজ হয়ে গেছে। এবার স্রোতটা আসবে, স্রোতটা ঢেউটা আসবে, সে ঢেউটা আসবে, ব্যাস ঢেউ চলে যেতে, এবার উঠে যেতে হবে, ব্যাস হয়ে গেল। এবার অন্য আর একটা পোজ দিতে হবে, তো আর কোনো পোজ দেবে না, যা ব্যাস এতটাই ছিল এই পোজ। তো কিছু একটা বলছি,
তো বলা হয়ে গেছে, তো এখানে এনজয় করার জন্য বলছিলাম। তো এই যেই দাদা ছিল, এই দাদা টোটো দাদা, এই টোটো দাদা আমাকে খুব হেল্প করেছে। তো আমার ক্যামেরা ধরেছে, তারপর ব্যাগ ধরেছে, তারপর অনেক কিছু করেছে, হেল্প করেছে, এখানে ওখানে ঘুরতে নিয়ে গেছে, সমস্ত কিছু রিজার্ভ ছিল দাদা পুরো। দাদাকে পুরো রিজার্ভ করে নিয়েছি, আর দাদাও খুব হ্যাপি রয়েছে, আনন্দ রয়েছে। আর এই যে মাছ ভাজা, আর এই যে ব্যাগ, আর